প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 এর এডুকেশন বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্ন সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করো, যেখানে প্রথমেই তোমাদের দেওয়া থাকবে 24টা এমসিকিউ প্রশ্ন এবং 16টা এসএকিউ প্রশ্ন, তারপর 4 মার্কস এবং 8 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে। তো প্রথমেই আমি আলোচনা করে দেবো তোমাদের যে 24টা এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো। তোমরা এই সেটটা খুব ভালো করে প্র্যাকটিস করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেট, যেখানে তোমাদের যে প্রথম তোমাদের নির্দেশ দেওয়া থাকবে এক দাগের ক্ষেত্রে। প্রথম নির্দেশ দেখো এক দাগে দেওয়া রয়েছে যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে কিন্তু তোমাদের 24 নম্বর রয়েছে, প্রত্যেকটা 1 মার্কস করে, টোটাল 24 প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো। তো শিখনের এখানে মৌলিক উপাদানের সংখ্যা কতগুলি করবে? তোমরা উত্তর করো 5টি। এখানে আমি উত্তর দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিই 5টি। 2 নম্বর, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন ম্যাকডুগাল। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে? উত্তর ক্যাটেল, অপশন গ। 4, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা স্কিনার। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। কে পরীক্ষা করেন? উত্তর কোহলার, অপশন ঘ। 7 নম্বর, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হল। উত্তর অপশন গ, অর্থাৎ গড়। নেক্সট 8 নম্বর প্রশ্ন এবারে দেখে নেব। 8 নম্বর প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়? উত্তর করো পরিসংখ্যা বহুভুজ। 9, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি কি? উত্তর মিডিয়ান। পরবর্তী 10 নম্বর প্রশ্ন এবারে দেখব। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো। উত্তর করবে যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ অপশন গ। 11 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কতজন? উত্তর করবে এখানে করবে 20 জন। নেক্সট 12 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ অপশন ঘ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এবারে দেখব নেক্সট তোমাদের 13 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে এখানে যে সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা রয়েছে? এটি করো অপশন গ, তাহলে হবে কি মুদালিয়ার কমিশন। 14 নম্বর প্রশ্ন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এটি কোন কমিশনের বিবরণীর নাম? 14 দাগ, এটি করবে কোঠারি কমিশন, অপশন গ। 15 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয়ের শিক্ষার কটি স্তরের কথা বলেছেন? উত্তর 4টি স্তরের কথা কিন্তু বলেছেন। 16 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? এটা করো 21শে এপ্রিল 16। 17 দাগ, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? নবোদয় বিদ্যালয়ের অপর নাম হলো, এখানে করো পেসেস্টিং স্কুল। পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখব। প্রশ্ন রয়েছে, ভিন্ন সক্ষমতা শিশু বলতে কি বোঝায়? দেখো, ভিন্ন সক্ষমতা শিশু বলতে এখানে কিন্তু তোমাদের এই ব্যাহত শিশু, অক্ষম শিশু, প্রতিবন্ধী শিশু বোঝাবে, অর্থাৎ অপশন তোমাদের ঘ হয়ে যাবে কিন্তু সঠিক, মানে সবগুলো। 19 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয় কবে? ব্রেইল পদ্ধতি চালু হয়, এটা করো 1829 সালে, মানে অপশন ঘ হচ্ছে সঠিক। এবারে দেখব 20 নম্বর প্রশ্ন। দেখো, পর্ব ভালো লাগলে কিন্তু তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এর আগে যে তোমাদের সাজেশনটা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নাও, নিশ্চিত তোমরা সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করলে কমন পাবেই।
20 নম্বর প্রশ্ন, সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায়? এটা করবে ক, অর্থাৎ পঞ্চম। ঠিক আছে, সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে পঞ্চম। 20 দাগ। নেক্সট, জ্যাক ডেলার কোন দেশের অধিবাসী ছিলেন? জ্যাক ডেলার ইনি কিন্তু একজন ফ্রান্সের অধিবাসী ছিলেন। 22 নম্বর প্রশ্ন, এটা পড়ব যে ডেলার্স কমিশনে মানে শিক্ষার কটা স্তম্ভের কথা বলা হয়েছে ডেলার্স কমিশনে। তো এখানে কি হবে, এই 22 দাগে যে প্রশ্ন রয়েছে উত্তর করবে ডেলার্স কমিশনে শিক্ষার মোট 4টি স্তম্ভের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী দেখব তোমাদের 23 নম্বর প্রশ্ন। যেহেতু এখানে মোট 24টা প্রশ্ন রয়েছে, 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, মাল্টিমিডিয়া বলতে কি, তোমরা করো দূরদর্শন। 24, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক যে স্মৃতিকেন্দ্র সেটা কি, সেটা কিন্তু র্যাম। আচ্ছা, তোমাদের এখানে আমি একটা HW দিই, এই র্যাম তার সম্পূর্ণ নাম কি, অর্থাৎ ফুল ফর্মটা তোমরা কমেন্টে প্রত্যেকে লিখে দেখাও। এই হচ্ছে তোমাদের 24টা MCQ প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী তোমাদের যে SQ কোশ্চেন রয়েছে 16টা, এগুলো একবার দেখিয়ে দিই, তোমরা এখান থেকে দেখে নাও। দেখো, এই হচ্ছে তোমাদের যে SQ কোয়েশ্চেনগুলো রয়েছে 16টা 1 মার্কসের, যে শিখনের বৈশিষ্ট্য, শিখন পরিণামের পার্থক্য অথবা মনোযোগের একটা অভ্যন্তরীণ উদ্দীপকের নাম, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে অথবা বুদ্ধির অভিজ্ঞতা। দেখো প্রত্যেকটা রকম অথবা অথবা রয়েছে কিন্তু ম্যাক্সিমামটাই, তো তোমরা এগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, এগুলো লিখবে। আর প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অর্থ, অনুবর্তন কাকে বলে অথবা অপানুবর্তন কাকে বলে, থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটো প্রাথমিক ক্ষমতার নাম। এর আবার একটা অথবা কোয়েশ্চেন রয়েছে, দেখো যে থর্নডাইকে যে প্রচেষ্টা ভুল পদ্ধতি, যে কোনো দুটো সূত্র লিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও। ভারত সরকার কত সালের কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে? NCRHE পুরো কথা কি, DPI এর পুরো কথা কি, বা 9 নম্বরে রয়েছে কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন, অথবা বিদ্যালয় মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল, মাধ্যমিক শিক্ষা কমিশনের যে শিরোনাম কি ছিল। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনগুলো রয়েছে। 11তে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য অথবা মুদালিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লিখতে বলা হয়েছে। 12 নম্বরে দেখো অন্ধ শিশুদের একটা শিক্ষা পদ্ধতির নাম অথবা আংশিক বধির শিশুর কাদের বলা হয়। ঠিক আছে, সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটা উদ্দেশ্য বা বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো, সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো, মানুষ হয়ে ওঠার শিক্ষা কি, CAL এর পুরো কথা কি। এইটা হচ্ছে 16টা তোমাদের SQ পার্ট রয়েছে, এগুলো 1 মার্কসের কিন্তু। এরপরে 4 মার্কসের প্রশ্ন, যেটা তোমাদের 3 দাগে থাকে আর 4 দাগে থাকে। 4 মার্কসের দুটো দুটো করে থাকবে, যার মধ্যে তোমাকে একটা একটা করে লিখতে হবে। তো 3 দাগে এই যে প্রশ্ন দেখো, এগুলো কিন্তু নমুনা প্রশ্নপত্র, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো, এখান থেকেও তোমরা কিন্তু কমন পেতে পারো। ঠিক আছে, আর সাজেশন প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নাও। তো 4 দাগে দেখো যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 4 মার্কসে। ঠিক আছে, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ক আর খ দাগে। 5 দাগ দেখো যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও, 8 গুণ 2 16। ঠিক আছে, যেটা তোমাদের 5 দাগে রয়েছে। 3টে প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে 5 দাগে। এই 5 দাগ 6 দাগ হচ্ছে 8 মার্কসের কোয়েশ্চেন। তো 5 দাগে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, যার মধ্যে তোমাদের লিখতে হবে হচ্ছে কি দুটো প্রশ্ন। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দেখে নাও। আর এরপরে দেখো 6 দাগ, 6 দাগে কী কী রয়েছে একবার দেখো, এখান থেকে দেখিয়ে দিই। দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের রয়েছে, এগুলোই কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। এই যে 6 দাগে দেখো রয়েছে সমসুযোগ বলতে কী বোঝো, সমসুযোগের ধারণা অথবা রাধাকৃষ্ণন কমিশনের মানে যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে একবার দেখে নাও, এগুলোর আমি জাস্ট আলোচনা করছি না, অবশ্যই প্র্যাকটিস করে নাও। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।